তো চলে আসলাম অনেক দিন পরে আবারও তোমাদের জন্য একটি অসাধারণ একটি চাইনিজ রোমান্টিক লাভ স্টোরি ড্রামা নিয়ে। তো আজ 2 মাস পরে আবারও চ্যানেলে ভিডিও আপলোড করছি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা আগে আমাকে যেভাবে সাপোর্ট করতে এখনও ঠিক আগের মতনই সাপোর্ট করবে আমি আশা করি। আর আমি তোমাদের সব সময় সব থেকে বেস্ট ড্রামাগুলো দেওয়ার চেষ্টা করব। তাই চলো আর বেশি কথা পারবো না, আজকের দুষ্টু মিষ্টি আমাদের ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা জিং নামে একটি মেয়েকে আমরা দেখতে পাই। জিং সে বারে বসে সে ড্রিঙ্ক করছিল। এরপরে সে যখন বাইরে আসে তখন একটি মাতাল টাইপের লোক সে জিংকে বিরক্ত করার চেষ্টা করে। আর তখনই সেখানে আমাদের হিরো ইয়াং সে চলে আসে এবং সে লোকটির কাছ থেকে জিংকে বাঁচিয়ে নেয়। এবং জিং সে নেশার ঘরে সে তাকে কিস করে এবং তার বুকে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। আর এটা দেখে ইয়াং সে একদম অবাক হয়ে যায়। এরপরে ইয়াং সে জিংকে তার বাড়িতে ছাড়তে যায়। তখন জিং সে তাকে বলে যে আমি তোমার জন্য রোজই ওই বারে যাই। আসলে ইয়াং সে জিং যে বারে ড্রিঙ্ক করছিল সেই বারে সে গান করত। জিং সে ইয়াংকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, এর জন্যই আমি ওই বারে রোজ যাই। এটা শুনে ইয়াং সে সেখান থেকে চলে আসতে নেয়, কিন্তু তখন জিং সে তাকে যেতে যায় না এবং সে তাকে কিস করে। আর তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন ইয়াংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে জিং সে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে। তখন জিংকে গতকালের কথা বললে তখন জিং তাকে বলে যে ওসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। এরপর সে তাকে বলে যে আচ্ছা সব কিছু কি আগে আমি শুরু করেছি? তখন ইয়াং সে তাকে বলে যে হ্যাঁ। এটা শুনে জিং সে খুবই লজ্জা পায়। এরপরে জিং সে কিউবির সঙ্গে সে কথা বলছিল এবং সে কিউবিকে বলছিল যে আমি মনে হয় ইয়াংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তখন কিউবি সে তাকে বলে যে ভুলে যেও না, তোমার বাবার শর্ত অনুযায়ী তোমাকে জি ফ্যামিলির 3 ছেলের মধ্যে থেকে যে কোনো একজনকে বিয়ে করতে হবে, তবেই তুমি এ কোম্পানির সিও হতে পারবে, না হলে তোমার সব সম্পত্তি তোমার ভাই সে পেয়ে যাবে। এটা শুনে সে বলে যে হ্যাঁ এটা আমার মনে আছে। এরপরে সে তার বাবার সাথে সে দেখা করতে যায়। তখন তার বাবা তাকে বলে যে তুমি যদি এ কোম্পানির সিও হতে চাও তাহলে তোমাকে অবশ্যই জি ফ্যামিলির 3 জন ছেলের মধ্যে থেকে একজনকে বিয়ে করতে হবে। এরপরে সে জি ফ্যামিলির ছেলেদের সাথে সে দেখা করতে সে চলে আসে। বড় ছেলে ছিল আগেকার যুগের মানুষের মতো, সে সব সময় আগেকার যুগের মতন পোশাক পরত এবং সে তার চালচলনও ছিল আগেকার যুগের মতন। দ্বিতীয় ছেলে ছিল একদম জোকার টাইপের। 2 ছেলে জিংকে দেখে এবং তাদের দুজনেরই জিংকে খুবই পছন্দ হয়। তাই তারা দুজন নিজেদের ভিতর ঝগড়া করছিল যে এ বলছিল আমি বিয়ে করব, ও বলছিল যে আমি বিয়ে করব। এই সমস্ত জিনিসগুলো দেখে জিংয়ের খুবই বিরক্ত লাগে এবং তাদেরকে বলে যে তোমরা দুজন চুপ করো, আর তোমাদের বাড়ির 3য় ছেলে কই? আর তখনই সেখানে তাদের বাড়ির 3য় ছেলে সে চলে আসে এবং তাকে দেখে জিং সে খুবই অবাক হয়ে যায় এবং সে তার সাথে সে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের বাড়ির 3য় ছেলে আর কেউ না বরং ইয়াংই ছিল। জিং সে তাদেরকে বলে যে তাদের বাড়ির 3 নম্বর ছেলেকে তার খুবই পছন্দ হয়েছে এবং সে বিয়ে করলে তাকেই করবে। এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। আর জিং সে মনে মনে তো সে খুবই খুশি হচ্ছিল, কারণ সে তো আগে থেকে সে তাকে পছন্দ করত। এরপরে ইয়াং সে তাকে বলে যে তুমি কেন বিয়ের জন্য আমাকেই চুজ করলে, অন্য কাউকে তো চুজ করতে পারতে। তখন জিং সে তাকে বলে যে আমি তোমাকে খুব আগে থেকে পছন্দ করি, যেদিন তোমাকে আমি ফার্স্ট টাইম বারে গান গাইতে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমি পছন্দ করি, আর এখন তো আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে ইয়াং সে তাকে বলে যে না, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, কারণ এখন অবধি আমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হলো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা জিনের ছোট ভাইকে দেখতে পাই। জিনের ছোট ভাইয়ের ম্যানেজার জিনের ছোট ভাইকে কুবুদ্ধি দিচ্ছিল এবং তাকে বলছিল যে জিনের তো জি ফ্যামিলির ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেল, এখন যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে জিং সে কিন্তু সে সব সম্পত্তি পেয়ে যাবে আর তুমি কিন্তু কিছুই পাবে না। এই সমস্ত বলে সে তাকে খুব জেলাস ফিল করাচ্ছিল। এগুলো শুনে সে তাকে বলে যে আচ্ছা আমিও দেখছি এ বিয়েটা কি করে হয়,
আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিন আমরা ইয়াংকে দেখতে পাই। ইয়াং সে যখন লাইব্রেরিতে বসে পড়ছিল তখন দুজন কাপেল তার সামনে রোমান্স করছিল। আর এটা দেখে সে অনেক বিবৃতি বোধ করে। তাই সে তাদেরকে বলে যে এটা পড়াশোনার জায়গা, এই সমস্ত জায়গা না। এই সমস্ত যদি করতেই হয় অন্য জায়গায় যাও। আর তখনই সেখানে জিং সে চলে আসে। তখন সে ইয়াংকে বলে যে তুমি কি ভাবলে আমাদের বিয়ের ব্যাপারে? তখন সে তাকে বলে যে আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে সে সবাইকে শুনিয়ে শুনিয়ে সে চিৎকার করে সে বলতে থাকে যে কেন, আমি কি দেখতে খারাপ, নাকি আমি তোমাকে ভালোবাসি না, কোনটা যে তুমি আমাকে এখন বিয়ে করতে পারবে না? এগুলো শুনে সবাই তাদের দিকে একদম তাকিয়েছিল। আর এই জিনিসটা দেখে ইয়াং সে একদম বিবৃতি বোধ করে। তাই সে সেখান থেকে উঠে চলে আসে। এরপরে সে যখন বাইরে আসে তখন সে দেখে যে কলেজের সবাই তাকে ফুল এবং বেলুন দিয়ে অভিনন্দন জানাচ্ছিল। সে এই সমস্ত সে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে দেখে যে জিং সে একটি ফুলের তোড়া এবং একটি মাইক নিয়ে সে জোরে জোরে তার উদ্দেশ্যে তাকে বিয়ে করার জন্য তাকে প্রপোজ করছিল। আর এই সমস্ত কিছু দেখে সে খুবই অকওয়ার্ড ফিল করে এবং সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন জিং সেও তার পিছে পিছে দৌড়াতে থাকে এবং মাইক দিয়ে জোরে জোরে বলতে থাকে তুমি কি আমাকে বিয়ে করবে কি না? এই সমস্ত কিছু দেখে গার্ড সে সেখানে চলে আসে এবং সে তাকে ধমক দিয়ে বলে যে কলেজের মধ্যে এই সমস্ত কি হচ্ছে, হ্যাঁ, আমি তোমাকে এখনই পুলিশে দেব। এটা দেখে ইয়াং সে সেখানে চলে আসে এবং সে গার্ডকে বোকা বানিয়ে তাকে নিয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে এবং সে তাকে বলে যে তুমি এখন এই সমস্ত কিছু নাটক করা বন্ধ করো। এই বলে সে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু হঠাৎ তখনই জিংয়ের পায়ে ব্যথা শুরু হয়ে যায় এবং সে ঠিক করে সে হাঁটতেও পারছিল না। আর এই জিনিসটা দেখে ইয়াং সে তার কাছে আসে এবং তাকে কোলে নিয়ে আসতে থাকে। আর এই জিনিসটা জিংয়ের খুব ভালো লাগে। এরপরে ইয়াং সে জিংকে বেঞ্চে বসায় এবং তাকে বলে যে তুমি কেন বুঝতে পারছো না যে এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ এখন অবধি আমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হলো না। এটা শুনে জিং সে মাথা নিচু করে। আর এই জিনিসটা ইয়াংয়ের খুব খারাপ লাগে। তাই সে তাকে বলে যে আচ্ছা তুমি আমাকে কেন পছন্দ করো, সেই কারণটা তো বলো। তখন জিং সে তাকে বলে যে আমি তোমাকে যেদিন ফার্স্ট টাইম বারে গান গাইতে দেখেছিলাম সেদিনই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আর এখন আমি তোমাকে নিজের করে নিতে চাই। এখন যদি আমি তোমাকে নিজের করে না নিতে পারি তাহলে হয়তো আর আমি সারা জীবনে তোমাকে আর দেখতেও পারবো না। আমি তোমাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবো। কারণ বাবা তোমাদের 3 ভাইয়ের মধ্যে থেকে আমাকে একজনকে বেছে নিতে বলেছিল। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার 2 ভাইয়ের মধ্যে থেকে একজনকে আমাকে বাধ্য হয়ে বেছে নিতে হবে। আর এটা আমি চাই না। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এটা শুনে ইয়াং সে আর কিছু বলে না এবং সে সেখান থেকে চলে যায়। এবং জিং সে সেখানে বসে সে অনেক কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পরে দেখা যায় যে ইয়াং সে আবারও সে সেখানে আসে। তখন জিং সে তাকে বলে যে তুমি এখন কেন এসছো? তুমি তো তখন চলে গেলে আমাকে একা ফেলে রেখে। তখন সে তাকে বলে যে আরে পাগল, আমি তোমাকে ফেলে যাইনি। আমি তোমার জন্য তো এই জুতো জোড়া আনতে গিয়েছিলাম। তোমার পায়ে ব্যথা লেগেছে তাই তুমি এই জুতো পরতে পারবে না, তাই তোমার জন্য আমি এই জুতো জোড়া আনতে গিয়েছিলাম। ইয়াং এবার সে তাকে বলে যে চলো এখনই আমরা দুজন বিয়ে করিনি। এটা শুনে জিং সে খুবই অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ যে মানুষটা তাকে বিয়ে করতে চাইছিল না এখন হঠাৎ তাকে বিয়ে করতে চাইছে কেন। ইয়াং সে তাকে বলে যে এত ভাবতে হবে না, চলো। এটা শুনে জিং সে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা দুজন সাইকেলে সেখান থেকে চলে আসে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এরপরে আরও বেশ কিছু এপিসোড আছে। এর পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে ইয়াং সে হঠাৎ করে তাকে বিয়ে করার জন্য রাজি হলো কেন, এর পিছনে কি কিছু কারণ আছে, এগুলো আমরা পরের এপিসোডে দেখতে পারবো। তো এর পরের এপিসোড যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।